গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলায় কাজকর্ম সমস্ত কিছু সেরে চলে এসেছি রান্নাঘরে। সকালের জলখাবার তৈরি করব। আর এখন সকালের টিফিন তো কেউ খাওয়ার তেমন একটা থাকে না, আমি আর মেয়ে। তাই প্রত্যেক দিন কিন্তু মেয়ের আবদারেই সকালে জলখাবারটা তৈরি করি। ঝটপট ইন্ডাকশন ওভেনে আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি। মেয়ে বলল আজকে খাবে আলুর পরোটা। তো সেই জন্যেই পেঁয়াজ, লঙ্কা আরও যা যা মশলা লাগবে সমস্ত কিছু দিয়ে আলুটাকে মেখে নেব। আটা আগের দিন রাতে মেখেছিলাম, তো সেইটুকুই রয়ে গেছে। সেইটা দিয়ে কিন্তু আজকে সকালে হয়ে যাবে। বারবার আটা মাখতে আমার অবশ্য বিশাল আলস্যি লাগে, তাই চেষ্টা করি যখন মাখি যাতে 2 থেকে 3 বার চলে যায় সেই রকমই মেখে রাখতে। তো দেখো আলুটার মধ্যে একটুখানি আচারের তেল দিয়ে দেবো, এই জন্য ফ্লেভারটা বেশ ভালোই লাগবে। পরোটার স্টাফিং কিন্তু যার যেরকম ইচ্ছা সেরকমই করতে পারো। সবসময় আমি যে এরকম দেখাচ্ছি বা এরকম করছি বলে তোমাকেও সেটাই করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। তো দেখো টিফিন বক্সে আটাটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো সেটা বার করে নিয়েছি। একটু বাটির মধ্যে ভালো করে ডলে লেচি কেটে নেব। শীতকাল তো প্রায় পড়েই গেছে বলতে পারো। কিছুদিন পর শীতকালের হরেক রকম সবজি উঠবে। এই সবজি দিয়ে কত রকমের পরোটা খাওয়া যায়। এখন শীতকালে কিন্তু নতুন আলু যখন উঠবে সে নতুন আলু দিয়েও পরোটা খেতে ভীষণ ভালো লাগে। তারপর ফুলকপির পরোটা, পালং শাকের পরোটা, মেথি পরোটা, অনেক রকম কিন্তু শীতকালে পরোটার আইটেম পাওয়া যায়। তোমাদের সঙ্গে একটা একটা করে রেসিপি শেয়ার করব। বেশি খাটনি কিন্তু একদমই লাগে না। আর জানো তো খুব চটজলদি কিন্তু হয়েও যায়। ওই রুটি তরকারি কিংবা পরোটা তরকারি ভাগে ভাগে করার থেকে এইরকম সুন্দর একটা কিছু ফ্লেভারের পরোটা করে নিলে কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে। আমাদের বাঙালিদের অবশ্য রুটি তরকারি ছাড়া সকালে জলখাবার চলে না, কিন্তু দিল্লি, মহারাষ্ট্র ওই দিকে কিন্তু সকালে বিভিন্ন ধরনের পরোটা দিয়েই ব্রেকফাস্ট করে। সত্যি কথা বলতে আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে। হ্যাঁ, বলতে পারো অনেকের চয়েস রয়েছে যে রুটি তরকারি সকালে প্রয়োজন। আমার মারই দেখো না, সকালবেলায় কিন্তু রুটি তরকারি না হলে একদমই চলে না। আমার কর্তামশাইয়েরও কিন্তু তাই, রুটির সঙ্গে তরকারি অবশ্যই চাই। কিংবা পরোটা যাই করি না কেন, কোনো সময় আচার বা সস দিয়ে কিন্তু ওর পোষায় না। ওর তার সঙ্গে যে কোনো তরকারি কিন্তু চাই। তো যেই দিন ও বাড়ি থাকে সেদিনকে পরোটার সঙ্গে তরকারিই কিন্তু করে নিই। তো যাই হোক, দেখো আমার আলুর পরোটা রেডি হয়ে গেছে। মেয়েকেও খেতে দিয়ে দেবো। কয়েকদিন পরে যেহেতু ওর পরীক্ষা, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। তো ওকে আগে একটা ভেজে দিয়ে আসি। আর এখন যেহেতু মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, যতটা পারবো চটজলদি কাজ ছেড়ে নেব। তো দেখো মেয়ের পরোটা একদম রেডি। ওই যে পড়তে বসেছে, ওকে দিয়ে দিই। আর সকাল থেকে না আজকে আমার চাটাও খাওয়া হয়নি, তাই আমার খাবারটাও তৈরি করে নিলাম, সঙ্গে 1 কাপ চা। এবার এখানে কিছুক্ষণ ওকে পড়াবো আর টিফিনটা খেয়ে নেব। এরপরে আবার রান্না বান্না সমস্ত কিছু সারতে হবে। আবার কতগুলো জামা কাপড় ভিজিয়েছি। মেয়ের স্কুলের ড্রেস, ওর পাপার জামা, আমার কয়েকটা জামা, সেগুলো কাচা ধোয়া করে নেব। তো দেখো জামা কাপড় কাচা ধোয়া করে নিয়ে চলে এসেছি ছাদে মেলার জন্য। ছাদে না টান টান করে মেলে দিলে বেশ 2-3 ঘন্টার মধ্যেই কিন্তু শুকিয়ে যায়। এখন অবশ্য রোদের তেজটা অত নেই, কিন্তু তবুও বেশ টান টান করে মেলে দিলে যা হাওয়া থাকে শুকিয়ে যায়। একটু সকাল সকাল যদি আরও কেচে নিতে পারতাম তবে তাড়াতাড়ি শুকিয়ে যেত। এখন বাজে 10:30 থেকে 11টা, বেশি বেলা কিন্তু খুব একটা হয়নি, কিন্তু রোদের তেজও বেশি খুব একটা নেই। আর স্কুলের ড্রেসটা তো অবশ্যই কাচতে হবে, না হলে আমি যদি ভুলে যাই ব্যাস। আর জানো তো এই কদিন আমি ইন্ডাকশান ওভেনে রান্না করছিলাম। আর এই ওভেনটা কিনে এনেছিলাম অনেক দিন আগে। আমার কাছে যেহেতু ভরা সিলিন্ডার ছিল না, তো সেই জন্য ব্যবহার করতে পারছিলাম না। সিলিন্ডার বুক করেছি, আজকে চলে এসেছে। তো ফাইনালি ওভেন সেট হয়ে গেছে। আর মা বলেছিল যে নতুন ওভেনে আগে দুধ জাল দিতে, তো তাই জন্য ঝটপট করে ওর পাপাকে দিয়ে 1 প্যাকেট দুধ আনিয়ে নিলাম। আর এখনও রান্না বান্না কিচ্ছু হয়নি আমার,
বাজার করে এনেছি সমস্ত কিছু, মানে ব্যাগে যেমনকে তেমনই রয়েছে। তো যাই হোক, আগে দুধটা জাল দেবো, দিয়ে ঝটপট আগে ভাত বসাবো, কেননা মেয়ে খাবে, মেয়ের খাওয়ার আবার টাইম হয়ে যাচ্ছে। তো দুধটা জাল দিয়ে দিই, দিয়ে তারপরে কাজকর্ম সব থাকতে হবে। আর এই নতুন হাঁড়িটাও মা দিয়েছে ভাত রান্না করার জন্য। 3 জন মানুষ, তাও হাঁড়ি, এত বড় হাঁড়ি বেশি। হাঁড়ির ঢাকনা অ্যালুমিনিয়ামের হাঁড়ি, স্টিলেরও রয়েছে কিন্তু বিশাল বড়। তো সেই জন্য মা এটা দিল ছোট, যে এর মধ্যেই ভাত রান্না করবি। তো নতুন ওভেনে প্রথম দুধ জাল দিয়ে নিই, দিয়ে তারপরে রান্না বান্নাটা চাপাবো। ভেবেছিলাম যে পায়েস করবো, কিন্তু এখন সত্যি কথা বলতে এমন সিচুয়েশনটা হয়ে গেল, পায়েস নতুন ওভেনে আর করতে পারলাম না। তো সেই জন্য থাক, কোনো রকমে চালাই। পায়েস করবো, অবশ্যই করবো। ঠাকুরের নাম নিয়ে শুরু করি বাবা, ভয় লাগছে। যাই হোক, চলেছে, হয়ে যাক এবার চটপট রান্নাটা সেরে দিই তাহলে। ইচ্ছে ছিল নতুন ওভেনে প্রথম দিন পায়েস করব, কিন্তু আর হয়ে উঠলো না। ঠিক আছে, করব তো পরে অবশ্যই। আজকে অনেক দিন বাদে কিন্তু সিলিন্ডারটা পেলাম। ইন্ডাকশান ওভেনে একটা একটা করে রান্না করতে অনেকটা সময় লাগে। তো দুধ জাল হয়ে গেছে, এখন বেলাও কিন্তু হয়ে গেছে প্রায় অনেকটা। দুটো গ্যাসে রান্না চাপিয়ে দেবো, একটায় ভাত, একটায় ডাল। আর যা যা রান্না করব তোমাদের সঙ্গে তো শেয়ার অবশ্যই করব। তবে আজকে আর মাছ আনিনি, আজকে বাজার থেকে নিয়ে এসেছি ডিম আর সবজি এনে রেখেছি। পরের দিন যেহেতু নিরামিষ, সবজিটা লাগে। আর বেশি মাছ, মাংস বা ডিম করলে না, অতটা সবজি রান্না করলে কেউ খেতে চায় না। তো চলো রান্না বান্নাটা করে নিই, এখন ভিডিও করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, মেয়ে আবার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো চটপট রান্না বান্নাটা করে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। জামাটা বন্ধ হয়ে যাচ্ছে তো বারবার, আলোটা কম আসছে। তো চলো রান্না বান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো, ভাত ডাল কিন্তু আমার হয়ে গেছে, আর করব হচ্ছে ডিমের কারি। তো ডিমগুলোকে ভেজে নিচ্ছি, আর এদিকে মশলা তো আমার প্রায় রেডি করাই আছে, তাই খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না রান্না করতে। তো চলো রান্না বান্না শেষ করে নিয়ে আসছি আবার। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বেগুন ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে উচ্ছে আর কুমড়ো ভাজা, রয়েছে মুসুরির ডাল, আর করেছি ডিমের কারি। এখানে দুটো বাটিতে বেড়ে রেখেছি, দুটো ওর পাপার আর দুটো আমাদের মামের। আর তার সঙ্গে রয়েছে টক দই। টক দইটা ফ্রিজে ছিল, ভাবলাম খেয়ে নিই, আবার যদি নষ্ট হয়ে যায়। আর এদিকে রয়েছে গরম ভাত। তবে আজকে কিন্তু অনেক কাজ রয়েছে, আগে মেয়েকে খাইয়ে নিই, তারপর কাজ। ঘরে খাবার দাবার নিয়ে চলে এসেছি, মেয়ে এখন এখানে বসে খাবে আর টিভি দেখবে। তো তার সঙ্গে আমিও খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করব। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।